বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখে গাজা উপত্যকা নিয়ে বেপরোয়া প্রচারণা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি নতুন করে বলেছেন তার পরিকল্পনা অনুযায়ী গাজা মার্কিন প্রশাসনের অধীনে থাকবে এবং 22 লাখ ফিলিস্তিনিকে অন্যত্র স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে, তবে তারা আর গাজায় ফিরতে পারবেন না। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা নিরাপদ সুন্দর সম্প্রদায় তৈরি করব, হতে পারে 5-6টি কিংবা 2-1টি, গাজার বিপজ্জনক এলাকা থেকে দূরে। তিনি আরও বলেন, আমি ওই প্রকল্পের পুরো দায়িত্ব নেব। এটি হবে ভবিষ্যতের জন্য একটি রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প, যা অত্যন্ত সুন্দর জমি। ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বেয়ার জানতে চান, তাহলে ফিলিস্তিনিদের কি গাজায় ফিরে যাওয়ার অধিকার থাকবে? ট্রাম্প জবাবে বলেন, না, কারণ তারা আরও ভালো ব্যবস্থাপনা পাবে। আমি তাদের জন্য স্থায়ী বসবাসের ব্যবস্থা করব। ট্রাম্প দাবি করেন তিনি মিশর ও জর্ডানের সঙ্গে একটি চুক্তি করতে সক্ষম হবেন, উল্লেখ করে বলেন, আমরা তাদের প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার দেই। এর আগে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ফিলিস্তিনিদের আবার গাজায় ফিরতে দেওয়া হবে না। মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর সহায়তায় তাদের জন্য নতুন ও আধুনিক শহর তৈরি করা হবে, যেখানে তারা শান্তিতে বসবাস করতে পারবে, সম্ভবত শত শত বছর পর প্রথমবারের মতো। ট্রাম্পের এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সরাসরি প্রত্যাখ্যান করেছে। সৌদি আরব সহ অনেক আরব দেশ একে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ 11 ফেব্রুয়ারি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই প্রস্তাবের বিরুদ্ধে কঠোর অবস্থান জানাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এদিকে মিশর আগামী 27 ফেব্রুয়ারি আরব দেশগুলোর জরুরি সম্মেলনের আয়োজন করবে, যেখানে ফিলিস্তিনি ইস্যুতে গুরুতর পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।